অনুপাত সমানুপাত অধ্যায় থেকে প্রশ্নটি হলো, যদি 3x = 4y = 5z হয় তবে x y z এর মান নির্ণয় করো। অ্যান্সার, আমরা প্রথমে লিখে ফেলবো 3x = 4y = 5z। এরপর আমরা এই x এর সহগ 3, y এর সহগ 4 এবং z এর সহগ বা কোফিসিয়েন্ট 5 এর লসাগু করব। তাহলে আমরা 3, 4 এবং 5 এর লসাগু করলে দেখো কি পাই। প্রথমে যদি আমরা 1 দিয়ে করি, কারণ এটা 1 দিয়েই যাবে 3 থেকে, 3 কে 3, 4 কে 4, 5 কে 5, তাহলে আমাদের লসাগু হলো 3 × 4 × 5 = হচ্ছে 60। এরপর আমরা কি করব, এই 60 অর্থাৎ 60 দিয়ে এই প্রত্যেকটি যে পদ আছে বা রাশি আছে তাদেরকে ডিভাইড করব। তাহলে আমরা নেক্সট লাইনে লিখব, ইমপ্লাইজ 3x/60 = 4y/60 = 5z/60। দিস ইমপ্লাইজ, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, দেখো 3 দিয়ে যদি 60 কে কাটাকাটি করি তাহলে আমরা পাবো হচ্ছে x/20। তাহলে আমরা প্রথমে লিখলাম x/20 = এটাকে আমরা সিম্পলিফাই করলে পাবো y/15। তাহলে আমরা লিখলাম y/15। এটাকে আমরা সিম্পলিফাই করলে পাবো z/12। তাহলে আমরা লিখছি z/12। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে অতএব x y z = দেখো x এর জায়গায় আমরা 20, y এর জায়গায় আমরা 15 এবং z এর জায়গায় আমরা 12 বসিয়ে দিতে পারবো। তাহলে আমরা লিখবো x y z = 20 15 12। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কটিকেই আমরা অন্য পদ্ধতিতে কিভাবে করতে পারতাম দেখো, আদার মেথড। প্রথমে আমাদের দেওয়া আছে 3x = 4y = 5z। এটা সমান সমান আমরা কে ধরে নিলাম, কে ধরি, কে হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারবো অতএব 3x = হচ্ছে কে, বা x = হচ্ছে k/3। একইভাবে দেখো লিখতে পারবো 4y = k, দিস ইমপ্লাইজ y = k/4, 5z = k, দিস ইমপ্লাইজ z = হচ্ছে k/5। তাহলে আমরা দেখো এবার লিখতে পাচ্ছি অতএব x y z = x এর মান বসাই k/3, y এর মান বসাই k/4, z এর মান যদি আমরা বসাই তাহলে পাবো k/5। অনুপাতের প্রতিটি পদ থেকে যদি আমরা এই কে কে বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো দেখো = 1/3 1/4 1/5। এরপর আমরা এই 3, 4 এবং 5 এর এলসিএম করব, অর্থাৎ লসাগু করব। আমরা জানি 3, 4 এবং 5 এর লসাগু হচ্ছে 60 বা 60। এরপর আমরা এই অনুপাতের প্রতিটি পদকে 60 দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে দেখো নেক্সট লাইনে আমরা লিখব = 1/3 × 60 অনুপাত 1/4 × 60 অনুপাত 1/5 × 60। এবার যদি আমরা একে সিম্পলিফাই করি তাহলে দেখো কি পাই, এখানে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 20, দেখো এটাতে পাচ্ছি হচ্ছে 15 আর এটাতে পাচ্ছি হচ্ছে 12। তাহলে আমরা ফাইনালি পেলাম দেখো = 20 অনুপাত 15 অনুপাত 12। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা এই প্রশ্নটির উত্তর শর্টকাট মেথড পদ্ধতিতে শিখব, যাতে তোমরা খুব সহজেই অঙ্কটি করে ফেলতে পারো। আমরা প্রথমে প্রশ্নটি লিখে ফেললাম 3x = 4y = 5z। অতএব x y z = আমরা কিভাবে লিখব? আমরা যখন x এর মান এখানে বসাবো তখন আমরা কি করব, তখন আমরা ভেবে নেব যে এই x পদটি বাদ দেব। ঠিক আছে, x পদটি বাদ দেওয়ার পর y এবং z এর যে সহগ বা কোফিসিয়েন্ট আছে 4 এবং 5 তাদের গুণফল বা মাল্টিপল লিখব। তাহলে x এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 4 × 5 অনুপাত
এরপরে যখন ওয়াইয়ের মানটি এখানে বসাবো তখন আমরা এই 4y এই টার্মটি ভেবে নেব নেই বা বাদ দিয়ে আমরা এক্স এর সহগ বা কোফিসিয়েন্ট 3 এবং জেড এর কোফিসিয়েন্ট 5 একে মাল্টিপ্লাই করে লিখব। তাহলে আমরা লিখব অনুপাত 3 × 5 অনুপাত। এরপরে যখন আমরা জেড এর মানটি বসাবো তখন আমরা এই 5z কে বাদ দিয়ে দেবো, দিয়ে এক্স এর কোফিসিয়েন্ট এবং ওয়াইয়ের কোফিসিয়েন্ট বা সহগকে আমরা মাল্টিপল করে লিখবো, অর্থাৎ লিখবো হচ্ছে 3 × 4 ইকুয়াল টু, এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দেখো আমরা প্রথমে পাবো 4 × 5 মানে হচ্ছে 20, অনুপাত 3 × 5 মানে হচ্ছে 15, অনুপাত 3 × 4 মানে হচ্ছে 12। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।